মার বোন মাসি মার থেকেও বেশি। তো চলে যাচ্ছিলাম মাসির বাড়ি, তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিই আপনাদের সাথেও শেয়ার করি। আমার মাসির বাড়ির আগেও একটা ভিডিও দিয়েছিলাম, এক দুটো, সবাই অনেক পছন্দ করেছিল। যখন আমার একদম নতুন নতুন পেজটা ওপেন করছি তখনও প্রায় 600-700 ভিউ হয়েছিল। তো এটা হচ্ছে হালদা নদী। তো আর এগুলো হচ্ছে ওদের যাওয়ার পথে, মানে রাস্তার ধারে এইরকম সবুজ দেখলে তো এমনিতেই মন ভালো হয়ে যায়, আর কোথাও যাওয়া লাগে নাকি। আর তাদের রাস্তাটা তো দেখেন, মানে এই রাস্তা দিয়ে রাইড করতেও মজা, মানে শুধুমাত্র গাড়ি চড়ে গেলেও ভালো লাগে। বিশেষ করে আমাদের মতো যারা শহরবাসী আছে, সবসময় গাড়ি, ধোঁয়া, দোকানপাট, আলোকসজ্জা আর হচ্ছে কলকারখানা, এগুলো দেখে দেখে অভ্যস্ত। আমাদের জন্য এটা চোখ জোড়ানো একটা ব্যাপার। সেবার চোখের শান্তি যেটা বলে, একদম চোখ জোড়াই যাবে, মন শান্ত হয়ে যাবে। এখান থেকে হচ্ছে চা বাগান শুরু। আমরা এবার গিয়ে হচ্ছে অনেকগুলো চা পাতা তুলেছিলাম, আর বিকেলবেলাও গিয়েছিলাম হচ্ছে অভয়ারণ্যে। শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। যারা সবুজ প্রেমী আছেন, প্রকৃতি প্রেমী আছেন, তাদের বেস্ট একটা জায়গা। আর যেহেতু বর্ষাকাল ছিল, একদম হচ্ছে সবুজ সবুজ ছিল চারদিকে। এইসব চা বাগান টাবান এগুলাতে হচ্ছে বর্ষাকালে গিয়ে বেশি মানে চোখ জোড়ানো যায়, সবগুলো সবুজ সবুজ থাকে। আর এখানের মেন আকর্ষণ হচ্ছে পাহাড়, চা বাগান আর স্বচ্ছ ঝিরি। একটা খুব সুন্দর ঝিরি আছে, যেটাও অবশ্যই আমি দেখাবো। পরের ভিডিওতে অবশ্যই থাকবেন। এই এক ভিডিওতে নিলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে এখানে শুধু অভয়ারণ্য যাওয়া পর্যন্তই আমি রাখছি, পরের দিনেরটা রাখিনি। আমরা এখানে 2-3 দিন ছিলাম। পরে আর একটা ভিডিও আশা করি দিব, সবাই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর রাস্তা। এই রাস্তা ধরে এখানে হচ্ছে বাসটা যায় না, সো সিএনজি নিয়ে যেতে হবে। আমরা পৌঁছাইতে হচ্ছে একদম দুপুর হয়ে গেছে। অনেক খিদে লাগছিল সবার, সকালবেলা বেরিয়েছি। তো গিয়ে আগে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, অভয়ারণ্যের দিকে যাব। তখনও অলরেডি হচ্ছে 3:30টার মতো বাজে। আকাশটা দেখেন কি সুন্দর না। এগুলো হচ্ছে যেগুলো ঘর বাড়ি দেখছেন, এখানে কিন্তু মানুষ থাকে। তো এটা হচ্ছে অভয়ারণ্য যাওয়ার পথ। এদিক দিয়ে কোনো গাড়ি যাবে না, পায়ে হেঁটেই যেতে হবে। যদি লোকাল কেউ না থাকে 50 টাকা করে কিন্তু টিকিট লাগবে। কেউ যদি যেতে চান, ওখানে টিকিট কাউন্টার আছে। আর যারা বাইক নিয়ে আসবেন, বাইকটা ওখানে জমা দিতে হবে। এটার জন্য মনে হয় একটা পেমেন্ট রাখে 20 টাকা করে, না হয় টিকিট নিলে হয়তো এখানের মধ্যে অ্যাডজাস্ট করা হয়। আর আমি এখানে দেখেন রাস্তাটা এত সুন্দর, হাঁটতে এত ভালো লাগতেছিল, কিন্তু খালি পায়ে হাঁটতেছিলাম বলে পায়ে অনেক বেশি ব্যথা পাচ্ছিলাম। কারণ হচ্ছে আমি যে স্যান্ডেলটা নিয়ে যাচ্ছিলাম, যেহেতু বর্ষাকাল ছিল, মানে জমিনের কি বলে বিলের মাঝখান দিয়ে যেতে যাই ছিঁড়ে গেছে স্যান্ডেলগুলা, যার কারণে খালি পায়ে হাঁটতে হচ্ছিলো, প্রচুর ব্যথা পাচ্ছিলাম। কিন্তু ওই যে আনন্দের কাছে হার মেনে গেল। তো যাই হোক, এখানে আমার বোন আর মেয়ে যেহেতু প্রথমবার আসছে, ওদের কাছে সব কিছুই অনেক সুন্দর লাগতেছিল। সবাই সবসময় বলতেছিল, ওয়াও ওয়াও করতেছিল, মাসি আর বোন যে মিলে। তো যাই হোক, এরা দুইজন হচ্ছে আবার সেরা জুটি হয়েছে। শুরুতেই বললাম, মার বোন মাসি মার থেকেও বেশি। আমার মেয়ে হচ্ছে আমার থেকেও আমার বোনের কাছে বেশি কমফর্ট। তো ভাই বোন সবাই মিলে একত্র হলে এমনিতেই অনেক মজা হয়। তো আর কি, এখানে মামা ছিল গাইড দেওয়ার জন্য, মামা আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আর এই যে এটা হচ্ছে 2টা কুটির মতো আছে, এখানে 2টা ঝুলনাও আছে। তারপর এরও উপরে একটা পাহাড়ে আরও 2টা কুটির মতো আছে, দোলনা আছে। তারপর হচ্ছে ওয়াশরুম আছে অবশ্যই। তো এখানে গিয়ে যারা বসতে চায় বসতে পারবে। আর এখানে ওঠার সিঁড়িগুলো দেখেন অনেক খাড়া। উঠতে যত না কষ্ট, নামতে একদম খুব সাবধানে নামতে হবে, কারণ এখান থেকে যদি একবার পড়ে যায় খুব ভালো পরিমাণে হচ্ছে ইনজুরি হবে। তো চলেন যাই, ওখানে দোলনা আছে, একটু প্রকৃতি দেখায়, দোলায় দেখায়। তো এই হচ্ছে উপরে ওঠার পরে পরিবেশ অনেক সুন্দর না, সব গাছ আর জঙ্গল আর কি। তো মেয়ে বলতেছিল দোল খাবে, ওর মাসি ওকে দোল দিচ্ছিল। সে তো মহা খুশি, কিন্তু তারও একটা প্যারা আছে, সেটা হচ্ছে অনেক দূর হাঁটতে হয়েছে এখানে আসতে। তারপর মেয়ের সাথে আমি একটু দোল খেয়ে নিলাম, এই তো মিস করা যাবে না। তারপর অনেকক্ষণ থাকার পরে চলে যাচ্ছি সবাই মিলে। এখন নিচে নামবো। নিচে নামতে কিন্তু অনেক সাবধান। আশেপাশে যে দেখছেন, এগুলো হচ্ছে বেত গাছ, এগুলোতে কাটা আছে। এগুলো যদি গায়ে লাগে প্রচুর পরিমাণে ব্যথা পাবে, খুব সাবধানে যেতে হবে। আর সিঁড়িগুলো খুবই খারাপ, বলেছিলামই আমাকে। তো সবাই নামার পরে হচ্ছে জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছি। জঙ্গলের রাস্তার সাউন্ডটা আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কি শাঁসা একটা শব্দ হচ্ছে, এটা হচ্ছে এখানে মানে লোক নাই বলেই এই সাউন্ডটা হচ্ছিল। আর যে ফুলটা দেখেছি, এরকম ফুল পরে একদম সাদা হয়ে আছে, মনে হচ্ছে কেউ ওয়েলকাম জানাচ্ছিল। আর এই বিশাল তেঁতুল গাছ, যারা মনে করে তেঁতুল গাছের পেতনি থাকে তারা কিন্তু সাবধান,
তো এই হচ্ছে চা বাগান। ওই যে বললাম আমার মেয়ে প্রথমবার চা বাগানে আসছে, অনেক খুশি হয়েছে সে। বলছে মা আমি এদিকে যাচ্ছি একটু ভিডিও করে দাও, ওদিকে যাচ্ছি একটু ছবি তুলে দাও, আমি দুটো চা পাতা নিই, এইগুলো। তো বাচ্চারা তো আনন্দ করবেই। সে সবশেষে খেয়ে সে কিন্তু খুব মন খারাপ করে ফিরছিল, কারণ তার হেঁটে হেঁটে যেতে হচ্ছে, মামারা তাকে কোলে নিচ্ছে না। তো আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে অনেক কিছু থাকবে, সাথে থাকবেন, ভালো থাকবেন।